আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ত্রিকোণমিতিক অনুপাত আর সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত দুইটা চ্যাপ্টার আছে, মোটামুটি ধরো রিলেটেড একটা অপরের। এগুলা থেকে প্রথমে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের যে কয়টা আমাদের এমসিকিউ আসছিল ঢাবিতে, সেগুলো হচ্ছে আমরা সলভ করব। দেন আমরা সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এগুলাকে একই চ্যাপ্টারের মধ্যে ঢোকাইলেও হয়তো, আমি একটু আলাদা করছি। তারপরে হচ্ছে ধরে নিও দুইটা একই চ্যাপ্টার, ত্রিকোণমিতি জাস্ট দুইটা মিলে। তো এখন আমরা এগুলা ঢাবি ক বিভাগের কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথম কোয়েশ্চেন দেখো, cosec থিটা ইকুয়াল টু 13/5 এবং হচ্ছে কি দেয়া আছে, এটা ব্যবধিটা দেয়া আছে π/2 এর থেকে বড় আর পাই এর থেকে ছোট। এটার আচ্ছা, এতে কিছুই দেয়া নাই, এটা হচ্ছে মিস্টেক হয়েছে মনে হয়। ধরো এটা কি ট্যান থিটার মানে আমাদেরকে বের করতে হবে। তো ট্যান থিটা এর ভ্যালুটা বের করতে হবে এইটা। তো এখন ট্যান থিটার ভ্যালু যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে, আমরা জানি হচ্ছে একটা সূত্র জানি, cosec স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই সূত্রটা আমরা জানি। এখান থেকে কটের ভ্যালুটা আমরা পেয়ে যাব, কট থেকে আবার ট্যানের ভ্যালু বের করতে পারবো। তো এখান থেকে দেখো, তো cosec স্কোয়ার থিটা আমরা এখানে বসে দিতে পারি, 13কে স্কোয়ার করলে হচ্ছে 169 চলে আসতেছে, ডিভাইডেড বাই কত চলে আসবে, 25 চলে আসবে, মাইনাস হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, এখান থেকে চলে আসবে কট স্কোয়ার থিটাকে ওদিক নিয়ে গেলে হচ্ছে কট স্কোয়ার থিটা, আর 1টাকে যদি এদিকে আনি তাহলে হচ্ছে লসাগু করে মাইনাস করলে হচ্ছে আমাদের 169 থেকে 25 যদি চলে যায় তাহলে 144 আমাদের হচ্ছে। তো উপরে 144 হবে। তো এখন যদি আমরা এটাকে কট থিটার ভ্যালুটা বের করি তাহলে হচ্ছে আমাদের কি চলে আসবে, প্লাস মাইনাস হচ্ছে উপরে যেহেতু 144 হবে তো 12 হবে, নিচে আমাদের 5 হবে। তো এইটা চলে আসলো। ট্যান থিটার ভ্যালু কি, ট্যান থিটার ভ্যালুটাও আমাদের কি হবে, প্লাস মাইনাস কত, 5টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে আমাদের 12 চলে আসবে। তো বুঝছো, এটা চলে আসলো। এখন আমাদের কি বলছে, এই π/2 এর থেকে বড়, পাই এর থেকে ছোট। তো প্রথম চতুর্ভাগ মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ মেন করতেছে, π/2 এর থেকে বড়, তার মানে এই π/2 এর থেকে এইটার থেকে বড়, আর পাই এর থেকে ছোট এই পাই এর থেকে ছোট, তার মানে এখানে কোথাও একটা আমাদের নির্দেশ করতেছে দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের ভ্যালুটা নেগেটিভ। তো আমাদের -5/12 হবে। তো দুইটা অপশন একই আছে, দাও দাগাই একটা। তো যেটা দাগাই দিলাম একটা, যেহেতু দুইটা একই আসছে। তো এমনও হইতে পারতো এটা একটা প্লাস দিয়ে রাখতো, তাহলে হচ্ছে যেহেতু ঢাবি স্ট্যান্ডার্ড মনে হয় তুলতে ভুল হয়েছে, এটা প্লাসই একটা ছিল। তো প্লাস দিলে হচ্ছে কোয়েশ্চেনটা একটু মোটামুটি ভালোই হচ্ছে, ট্রিকি হয়। তো tan ইনভার্স 6 প্লাস হচ্ছে tan ইনভার্স 7/5 সমান সমান কত। তো আমাদের tan ইনভার্স 6 tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র আমরা জানি, tan ইনভার্স a প্লাস b, তার মানে হচ্ছে 6 প্লাস হচ্ছে আমাদের 7/5, আগে যেহেতু প্লাস আছে, প্লাস যেহেতু আছে প্লাস আগে, তো 1 মাইনাস এইটা 6 ইন্টু এটা হচ্ছে আমাদের 7/5। আশা করছি জানো এটা ট্যান ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, ট্যান ইনভার্স কত চলে আসবে, উপরে হচ্ছে আমাদের আচ্ছা 5 6 30, তাহলে উপরে 37 চলে আসতেছে। আমরা লসাগু করে 5টায় কেটে দিলাম, এখানেও লসাগু করে 5টা চলে যাবে। 5 মাইনাস তাহলে হচ্ছে 6 7 42। তো 42-এর থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে আমাদের কত থাকতেছে, 37 থাকতেছে, নিচে -37 থাকতেছে, যেহেতু মাইনাস আমাদের ইয়ে হবে। তো 37 কাটা যায়, তো ট্যান ইনভার্স আমাদের কত, 1 হইতেছে, ট্যান ইনভার্স -1 হইতেছে। তো ট্যান ইনভার্স -1 মানে -π/4। তো এখন -π/4 নাই আমাদেরকে, যেহেতু মাইনাস আসছে তো এটাকে আমাদের করতে হবে, এদিকে যেহেতু আসছে তো এটার সাথে যদি আমরা পাই যদি যোগ করে দেই তাহলে আমাদের কি চলে আসবে, এটা মান চলে আসবে। আমাদের মুখ্য আর্গুমেন্ট পাইছি, এখন গৌণ আমাদের আর্গুমেন্ট যেটা নির্ণয় করতে হবে। তো 4 এখানে থাকবে, তো মাইনাস পাই প্লাস হচ্ছে আমাদের 4π, তো আমাদের 3π/4 হইতেছে, 3π/4। আশা করছি বুঝছো, এটা আমাদের জাস্ট পাই যোগ করে দিলেই হয়ে যাবে, যেহেতু মাইনাস আসছে। মাইনাস বলতে আমরা ক্লকওয়াইজ নিছি, তো অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। তো এখন 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, cos θ = 1 হলে থিটার ভ্যালু কত। তো এটা আমাদের টয়েস
এন পাই হবে। এটা হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের শেষের দিকে যে সাধারণ সমাধানের পার্টটাতে তোমরা পেয়ে যাবা। আর এটা তোমরা মনে রাখবা, যেহেতু ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এগুলো মনে রাখতে হয়। cos θ = 1 হলে আমাদের টয়েস এন পাই। তুমি 0 বসাও, 2 বসাও, 1 বসাও, 2 বসাও, দেখবা হচ্ছে আমাদের কি 1 চলে আসতেছে, বা রেঞ্জে বিভিন্ন চতুর্ভাগে মান যেহেতু ভ্যারি করতেছে সেই জন্য আমাদের 1 চলে আসবে, -1 আসবে। এটা হচ্ছে সাধারণ সমাধানের থেকে আমরা পাই। এখন tan θ + sec θ = x হলে cosec θ এর ভ্যালুটা কত? আচ্ছা, এখানে দেখো tan θ। তো এখন cosec θ যেহেতু বলছে, তো আমরা ট্যানটাকেও সাইন কসে নিয়ে যাই। sin θ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি cos θ। ট্যানটাকে এভাবে লিখতে পারি, প্লাস হচ্ছে আমাদের এটাকে sec θ লিখতে পারি 1/cos θ, এভাবে লিখতে পারলাম। তো এখানে আমাদের x চলে আসলো। এখন যদি আমরা লসাগু করে নিই, লসাগু করে নিলে হচ্ছে আমাদের কত? cos θ এখানে হয়ে যাচ্ছে, আর এখানে sin θ প্লাস হচ্ছে আমাদের 1 হচ্ছে = x। তো এখন যেহেতু দেখো স্কোয়ার আছে মানে যেহেতু প্রমাণ করতে হবে এটা cosec θ, তো স্কোয়ারটা আনার জন্য আমরা এখন স্কোয়ার করে দিতে পারি উভয় পক্ষে। তো উভয় পক্ষে যদি স্কোয়ার করি, তো এটা আচ্ছা ধরো এখানে স্কোয়ার করলাম। তো এখানে এখন আমরা যে কাজটা করতে পারি, নিচে হচ্ছে cos স্কোয়ার θ আসতেছে, 1 + sin θ স্কোয়ার আসতেছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা বাদ দাও, আমরা যদি এখন এইটাকে এদিকে লিখি, তাহলে এখান থেকে আসতেছে 1 + sin θ কে আমরা এইভাবে লিখতে পারি, 1 + sin θ হোল স্কোয়ারকে এভাবে, আচ্ছা স্কোয়ার না লিখে 1 + sin θ লিখতে পারি। আর নিচে হচ্ছে আমাদের কত? cos স্কোয়ার θ আছে না, cos স্কোয়ারটাকে লিখতে পারি 1 - sin স্কোয়ার θ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না। তো 1 - sin স্কোয়ারটাকে, sin স্কোয়ার θটাকে আবার কি লিখতে পারি? 1 + sin θ ইন্টু হচ্ছে আমাদের 1 - sin θ। তো আমরা এইভাবে লিখে নিচ্ছি একবারে 1 - sin θ। তুমি হচ্ছে প্রশ্নে ঘষা মাজা করো, সমস্যা নেই, তোমার উত্তরটা জাস্ট সোজা লিখলেই হইলো। আমি এভাবে মিশায় লিখতেছি, তুমি একটু কাটে দিয়ে ওটা এইভাবে বানাই দাও, স্কোয়ারটা কেটে দিয়ে এমনি বানাই দাও, সমস্যা কি? জাস্ট আমাদের মিলাইলেই হইলো। এটা গেল, এটা গেল, তাহলে আমাদের কি হচ্ছে? উপরে হচ্ছে 1 + sin θ হচ্ছে, নিচে হচ্ছে আমাদের 1 - sin θ। তো এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। দেখো যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করলে আমাদের cosec θ যেহেতু আনতে হবে, সেহেতু হচ্ছে আমরা প্রথমে যোজন করব, তাহলে উপরের পার্টটা আমাদের চলে যাচ্ছে। নিচে sin θ থাকলে 1/sin θ = cosec θ লেখা যায়। তো যদি যোজন করি তাহলে 1 + sin θ 1 - sin θ, তো আমাদের উপরে 2 হয়ে যাচ্ছে। আর বিয়োজন করলে 1 + sin θ -1, মাইনাস মাইনাসে প্লাস sin θ, তো 1 চলে যাবে, তো 2 sin θ আমাদের হয়ে যাচ্ছে। তো 2 আমাদের চলে যাবে। তো এখানে যদি করি x² + 1, তাহলে হচ্ছে x² - 1, এই দুইটা চলে আসলো। তো এখান থেকে আমাদের 2 চলে যাবে। sin θ কে আমরা লিখতে পারি cosec θ = হচ্ছে x² + 1 x² - 1। তো এটা চলে আসলো আমাদের কোনটা? x² + 1 x² - 1। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলা ম্যাথ করতে করতে তোমার কিন্তু মনেই থাকবে যে এরকম যদি হুট করে দিয়ে দেয়, তুমি তো বলবো এইটা কোয়েশ্চেন, এইটা ম্যাথ তো আমি করছি। আমাদের মানে এমন অনেক ম্যাথ আছে যেগুলো বেশি আসার কারণে এগুলো হচ্ছে মুখস্থ হয়ে যায় অ্যান্সারগুলো। তো এইভাবে হচ্ছে দেখলেই বোঝা যায় এইটাই হবে, বা এরকম করতে পারো, শর্টকাটে একটু করে নিতে পারো। নেক্সটে যাব। নেক্সটে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে আমাদেরকে বলছে cos² a + cos² b + cos² c। এটা হচ্ছে আমাদের অভেদ, ত্রিকোণমিতিক অভেদ চ্যাপ্টারের। তো এইটা মনে রাখলে হয়, না হলে হচ্ছে প্রমাণ একটু করতে হয়, তো মনে রাখলে আর কি ভালো। তো এখন দেখো, যেহেতু এবিসি একটা আমাদের সমকোণী ত্রিভুজ, তো এখানে হচ্ছে a + b + c, তোমাকে কি করতে হবে? a + b + c = পাই, এটা তো হবে, বুঝতে পারছো? তো এখান থেকে আমাদের যে কাজটা করতে পারো cos² a cos² b। তো এটা একটা লং প্রসিডিউর, আমরা অভেদের যে প্রমাণগুলো সেটার ক্ষেত্রে করি। আচ্ছা, এটা যদি না করে একটা কাজ করা যায়, দেখো আমরা একটা আঁকাইতে পারি। এভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, ধরো হচ্ছে এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি, আর তাহলে এটা আমাদের 30 ডিগ্রি হবে। আর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বুঝতে পারছো? পাইকে লিখতে পারি 180। তো এখন এটা যদি হয় তাহলে cos² a, এটা ধরো a কোণ, b কোণ, c কোণ, তাহলে হচ্ছে cos² 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের cos² 30 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের cos² কত 90 ডিগ্রি। তো cos² 90 ডিগ্রিটা আমাদের 0 হয়ে যাবে, এটা তো 0 হয়ে গেল। আর এখানে cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে আমাদের √3/2, √3/2 কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 3/4 চলে আসতেছে।
আর কজ স্কোয়ার 60, কজ 60 ভ্যালু হচ্ছে হাফ, তো এটাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 1/4 চলে আসতেছে। এটাকে যোগ করলে কিন্তু আমাদের 1ই চলে আসে। তার মানে সমকোণী ত্রিভুজের যদি এরকম বলে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার বি, কজ স্কোয়ার সি, এটা মনে রাখবা হচ্ছে আমাদের 1 হয়। শর্টকাট টেকনিক দেখাই দিলাম। তুমি অন্য কোণ বসাই দিয়ে দেখো, 30 60 বসাইতে পারো, তারপরে 45 যদি বসাও, তাহলে 45 বসাও, তাহলে একটা কোণ 90, একটা 45 180 হয়েছে না? তো 45 যদি বসাও, তা 90-র ভ্যালু তো 0 হবে। কজ 45 ডিগ্রির ভ্যালু হবে হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে 1/√2। তো এটাকে যদি স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করে 1/2 যোগ করলে কি আমাদের 1 চলে আসে না? হাফ যোগ করলে কি আমাদের 1 চলে আসে না? দেখছো, এভাবে যেভাবেই নাও না কেন 180 ডিগ্রি মিলায় দেখবে এরকম। তো এরকম শর্টকাটে কিছু ম্যাথ করতে পারো। তো cos θ = 12/13 হয়, তাহলে tan θ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, cos θ = যদি এইটা হয়, আচ্ছা এই ম্যাথটা তো করলাম, +-5/12 আমাদের হবে। দেখছো, এটাতে অনেকবার আসছিল, আগে আসছিল, সেটা রিপিট করে কিন্তু এবার এইটা দিয়ে দিছে, -5/12 এইটা দিয়ে দিছে। আচ্ছা, কোসেক থিটা না, এটা হচ্ছে আমাদের আলাদা। দেখো cos θ বলছে। এখন cos θ যদি এরকম যদি থাকে, আমরা জানি sin θ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি cos θ না? তো 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, cos θ = 12/13 হয়, তাহলে tan θ এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো tan θ এর ভ্যালুটা কীভাবে নির্ণয় করতে পারি? sin θ থেকে আমরা cos θ থেকে sin θও বের করতে পারি। আর একটা কাজ করতে পারি, sec θটা বের করতে পারি। তো cos θ আছে, তো sec θটা জাস্ট আমাদের কি হবে, লভার চেঞ্জ হয়ে যাবে, এটা রিভার্স হয়ে যাবে, 13 বাই হচ্ছে আমাদের 12 এইটা চলে আসতেছে। তো এখন আমরা সূত্র জানি হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, sec স্কোয়ার থিটার ভ্যালুটা আমরা যদি বসাই দেই, তাহলে হচ্ছে 169 আর হচ্ছে 144, এটা বসাই দিলাম। মাইনাস হচ্ছে না, মাইনাস হচ্ছে 1 করি, আর tan স্কোয়ারটাকে ওদিক পাঠাই দিই, একবারে করলাম tan স্কোয়ার থিটা। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে 169, এটা যদি আমরা করি তাহলে 144 হয়ে যাচ্ছে, আর 169 মাইনাস 144, এটা আমাদের উপরে হচ্ছে 25 আসতেছে, আর এটা হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটার ভ্যালু। তো এখানে tan থিটা তাহলে আমাদের কত হবে, জাস্ট প্লাস মাইনাস কত 5 বাই হচ্ছে 112, তো 5 ± 5/12, তো এইটা হবে হচ্ছে অ্যান্সার। দেখছো, এই ম্যাথটা কিন্তু আমাদের এখানে আগে আসছিল একটা ম্যাথ, কোসেক থিটা 13/5 দেওয়া আছে, সাইন থিটা 5/13, এইটার এরকম একটা ম্যাথ আমাদের আবার কিন্তু চলে আসছে। দেখছো, টাইপের ম্যাথ কিন্তু চলে আসতেছে এরকম। তো এখান থেকে বলছে কোসেক 10 ডিগ্রি -4 সাইন 70 ডিগ্রি এর মান কত, এটাকে আমরা কিভাবে করতে পারি? তো 7 নম্বর কোয়েশ্চেনটা যেভাবে আমরা করতে পারি, যেহেতু মনে হচ্ছে এটা একটু জায়গা বেশি নিবে, আমাদের কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। দেখছো, tan থিটার ভ্যালুটা কত, এটা কোয়েশ্চেন আমাদের রিপিট হয়ে গেছে, তার মানে আমরা এইটা বাদ দিয়ে দিই, আমাদের শুধু এইটা করতে হবে, আর এদিকে একটু জায়গা করে নিচ্ছি। তো এখন দেখো, এটা আমাদের কোসেক 10 মাইনাস হচ্ছে আমাদের 4 সাইন 70 আছে না? তো কোসেক 10 ডিগ্রি আমরা এভাবে 1/sin লিখতে পারি। তো -4 ইন্টু হচ্ছে সাইনটাকে আমরা কি করতে পারি, কস বানাইতে পারি 90 মাইনাস হচ্ছে আমাদের 20 ডিগ্রি, এভাবে করতে পারি। তাহলে কস 90 - 20, আচ্ছা সাইন 70 মিলাইতে হবে না? তো সাইন 90 - 20 আমরা লিখতে পারি, আমাদের এটা ভুল হয়েছে। সাইন 90 যদি 20 যদি করি, তাহলে হচ্ছে আমাদের কস 20 ডিগ্রি বা হচ্ছে সাইন 70 ডিগ্রি এরকম চলে আসতেছে। এখন যে কাজটা করব, এটা কসেককে আমরা লিখতে পারি 1/sin 10 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের এখানে 4, সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে কস 20 ডিগ্রি, আমাদের হয়ে গেল। তো এখন যে কাজটা করতে পারি, আমরা এটা লসাগু করতে পারি। লসাগু করলে আমাদের নিচে হচ্ছে সাইন 10 ডিগ্রি চলে আসতেছে, 1 - 4 cos 20 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের সাইন 10 ডিগ্রি চলে আসতো। তাহলে হচ্ছে আমাদের 1 - 4 সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি, এইভাবে যদি ধরি, তাহলে এটাকে আমাদের একটা সূত্রের মধ্যে ফেলা যায়, 2 ইন্টু হচ্ছে আমাদের 2 cos 20 ইন্টু হচ্ছে সাইন 10, এটাকে cos এ cos বি এর সূত্রে অ্যাপ্লাই করা যায়। তো এটাকে যদি এই সূত্রে অ্যাপ্লাই করে দেই, তাহলে আমরা কি জানি, সাইন এ প্লাস বি মাইনাস হচ্ছে আমাদের মাইনাস না প্লাস হচ্ছে, যদি এইটাকে যদি আমরা সাইন যদি ধরি, এই যে 10টাকে যদি আমরা এ ধরি, সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কস বি যদি এরকম ধরি, তাহলে হচ্ছে প্লাস হবে সাইন এ মাইনাস, এটা যদি ধরি তাহলে হচ্ছে
এই যে দেখো, আর এভাবে যদি না ধরি তাহলে হচ্ছে যদি এটাকে ধরি cos f 2 ইন্টু cos a ইন্টু cos sin b, এরকম যদি ধরি তাহলে মাঝখানে একটা আমাদের ইয়ে চলে আসবে। এগুলো হচ্ছে সূত্র থেকে তোমরা জানো। তো একটা আমাদের মাইনাস, আমরা যদি 20টাকে a ধরি, যেহেতু cos a ধরতেছি, আর এটা যদি b ধরতাম তাহলে কিন্তু মাইনাস না দিলে হয়তো অটোমেটিক মাইনাস চলে আসতো। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, সাইন a প্লাস b, তার মানে হচ্ছে সাইন 20 প্লাস হচ্ছে আমাদের 10, তাহলে কত চলে আসতেছে, সাইন 30 ডিগ্রি চলে আসতেছে, সাইন 30 ডিগ্রি। আর এখান থেকে মাইনাস চলে আসবে সাইন a মাইনাস b, 20 মাইনাস হচ্ছে আমাদের 10, তার মানে 10 ডিগ্রি চলে আসতেছে। এটা চলে আসলো, নিচে আমাদের কত, সাইন 10 ডিগ্রি এটা চলে আসতেছে। তো 1 মাইনাস এখান থেকে আমাদের চলে আসবে সাইন 30 মাইনাস সাইন 10, তো এটা আমাদের কি হবে, তো সাইন 30-র ভ্যালু তো আমাদের হাফ চলে আসবে। তো 2 ইন্টু আমাদের এটা হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এইভাবে গুণ হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের কত, 2 সাইন 10 ডিগ্রি, নিচে আমাদের কত, সাইন 10। আশা করি বুঝছো। এখানে দেখো 1 মাইনাস আবার 2 আর হাফ গুণ করে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 0, তো সাইন 10 কাটা, তো আমাদের এটা ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তো দেখো এটা সমান সমান 2। আশা করি বুঝছো আমরা কিভাবে করলাম এইটা। তো এটা একটু মানে ইয়ে আছে যে এগুলো ম্যাথ চেষ্টা করবে শেষের দিকে করার, দেখছো এগুলো ম্যাথ হচ্ছে সহজে মাথায় আসবে না, দেন আপাতত স্কিপ করবা প্রথম দিকে, তারপরে শেষের দিকে করবা। তো cos থিটা ইকুয়াল টু এইটা হলে এই মান তো আমরা করলাম, এই যে এটা প্রসিডিওর, এইটাই তোমরা এখানে হচ্ছে বসাই দিবা এই ম্যাথটাই এখানে। তো আশা করি বুঝছো। এখন আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে, তো এখন আমরা ত্রিকোণমিতি মানে হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সেগুলা করব। তো মোটামুটি আমি একটু হচ্ছে টাইপ ওয়াইজ করতে একটু এলোমেলো হয়ে গেছে। দেখো এই কোয়েশ্চেনটাই কিন্তু আবার চলে আসছে, বুঝতে পারছো, এই যে আবার এইটা চলে আসছে, মানে এটার ভিতরে আছে কোয়েশ্চেন, হয়তো কিছু কোয়েশ্চেন রিপিট হয়েছে। তো এখন আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটা ত্রিভুজের এবিসি 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমাদের 3, 5, 7 দেয়া আছে, সি কোণটা বের করতে বলছে। তো সি কোণের অপোজিটটা আমাদের সি বাহুর অপোজিট কোণ হচ্ছে সি কোণ। তো এখন আমাদের কি করতে হবে, কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো কোসাইন সূত্রের ক্ষেত্রে আমরা জানি cos সি যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, cos সি করলে কি নিতে হবে, নিচে আমাদের আচ্ছা cos সি করলে মাইনাস এই যে সি বাহুটা যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস আগে 7 স্কোয়ার করে দিতে হবে, সি স্কোয়ার করতে হবে, আর বাকি এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের করতে হবে। তো 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার কত, 5 স্কোয়ার চলে আসলো। তো 2 ইন্টু হচ্ছে আমাদের এ বি, 3 ইন্টু হচ্ছে 5, এটা কোসাইন সূত্র আশা করছি তোমরা জানো। তো আমাদের এখান থেকে কত আসলো, 3 3 9, 5 5 25, 7 7 49। তো এখানে আমাদের 9 আর হচ্ছে আমাদের 25 চলে আসতেছে, মাইনাস হচ্ছে আমাদের 49, তার এখানে আমাদের 40 থেকে আমাদের 25 চলে গেলে আমাদের 15 থাকতেছে, আর 2 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের 5। তো উপরে 15 আর নিচে আমাদের 3 পাশে 15 আসতেছে, তো 1/2 হইতেছে, মাইনাস একটা হবে আমার, তো মাইনাস হাফ চলে আসতেছে। তো সাইন ইনভার্স কজ ইনভার্স মাইনাস হাফ হইলে সেটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু, সি এর ভ্যালুটা 120 ডিগ্রি চলে আসবে। তো এখন cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ, cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ এর মান কত। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, তো cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ এর ভ্যালুটা আমরা 30 নিতে পারি, তারপর হচ্ছে যে কোনো একটা নিতে পারি, 30 নিতে পারি, বা যেটার সাথে মিলে তুমি 60 নিতে পারো, 60 প্লাস 60, তাহলে cos 120 মানে যেটার ভ্যালু জানো সেটা তুমি নিবা। তো এখন যদি আমরা 30 নেই তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে, cos 90 ডিগ্রি ভ্যালু আমাদের 0 চলে আসবে, প্লাস এখন আমরা যেহেতু এর ভ্যালুটা 30 নিছি, তো 60 মাইনাস 30, তো cos 30 হবে, তো cos 30 স্কোয়ার হবে, cos 30 এর ভ্যালুটা কত, cos 30 ভ্যালু √3/2, তাহলে আমাদের √3/2 স্কোয়ার করলে 3/4 আমাদের আসতেছে। তো এখন এর ভ্যালু যেহেতু 30 নিছো না, তুমি 30 বসায় আমাদের দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে, 30 যখন বসাবা 2 ইন্টু 30 মানে cos 60, cos 60 ভ্যালু কত আমাদের হাফ, তো আমাদের 1/4 আসতেছে। তো 1/4 যদি আসে তো 1 মাইনাস হচ্ছে আমাদের 1/4 কত হয়, 3/4 আমাদের হচ্ছে, মানে প্রথমটাই আমাদের কিন্তু মিলে গেল, প্রথমটাই 3/4 আসতেছে। আশা করছি বুঝছো কি করলাম, জাস্ট আমরা এর ভ্যালুটা একটা নিয়ে নিছি
30 ডিগ্রি নিলাম, এখানে 30 বসায় দেখলাম cos 90 এর ভ্যালু 0, এখানে 30 বসালাম 60 মাইনাস 30 মানে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের কত √3/2। তো এখন স্কোয়ার আছে, তো √3/2 কে স্কোয়ার করলে 3/4 আসতেছে। এখন এর ভ্যালু যেহেতু আমরা 30 নিছি, এখানে আমরা প্রত্যেকটাতে এর ভ্যালু 30 বসায় বসায় দেখবো কোনটার সাথে আমাদের এই ভ্যালুটা মিলে। তো আমাদের 1 মাইনাস হাফ cos twice cos 2 ইন্টু 30 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, হাফ আর হাফ গুণ করলে 1/4, তো 1 থেকে 1/4 চলে গেলে 3/4 আমাদের আসতেছে। আশা করছি বুঝছো। তো এখন আমাদের a প্লাস বি ইকুয়াল টু π/2 হলে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বি, এটা কত? cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বি, এটা আমরা মনে রাখবো হচ্ছে সাইন বি মাইনাস এ আমাদের হবে। তো কিভাবে সেটা আমাদের দেখো, cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বি, একটা যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি cos স্কোয়ার বি মাইনাস হচ্ছে আমাদের cos স্কোয়ার a, এভাবে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন a প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের সাইন a প্লাস বি হইল না, a মাইনাস বি, a মাইনাস হচ্ছে আমাদের বি। তো এটা চলে আসলো। তো এখন আমাদের সাইন a প্লাস বি মানে হচ্ছে π/2, সাইন π/2 ভ্যালু কিন্তু 1, তো মাইনাস এখানে থাকবে, তাহলে হচ্ছে মাইনাসটা যদি ভিতরে চলে যায় সাইন বি মাইনাস এ আমাদের চলে আসতেছে। তো আশা করি বুঝছো এটা কিভাবে আসলো, সাইন বি মাইনাস এ আমাদের হবে। তুমি একটু মনে রাখবা এটা, কারণ এটা অনেক এখন ঢাবিতে আসছে, রাবিতে আসতে পারে, জাবিতে আসতে পারে, অন্যান্য ইউনিভার্সিটিতে আসতে পারে। তো a প্লাস বি ইকুয়াল টু π/2 হলে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার বিটা কত? এখন cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ যদি হইতো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারতাম। যদি তোমার বিশ্বাস না হয় তুমি সাইন a প্লাস বিটাকে সূত্রের মধ্যে ফেলাও, সাইন a মাইনাস বিটাকে সূত্রের মধ্যে ফেলাই গুণ করে দাও, গুণ করে দেখো আমাদের উপরে রাশিটাই চলে আসবে। তো সিম্পলি এটা আমাদের এটা সমস্যা মানে এটা লেখা যায়। তো এখন a প্লাস বি ইকুয়াল টু, আচ্ছা বারবার আবার চলে আসছে, তো সাইন বি মাইনাস এই হবে। দেখো অপশনগুলো জাস্ট আলাদা। এটা কি দেখো আর ইউতে আসছিল 23, এই রিসেন্টলি আসছিল 17-18 কোশ্চেন রিসেন্টলি রাবিতে আসছিল। তো এরকম হচ্ছে অন্যান্য কোথাও পাইতে পারো। তো এখন 6 যদি tan θ/2 ইকুয়াল টু 3/4 হয় তবে cos থিটার ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন cos থিটার ভ্যালুটা নির্ণয় করার জন্য এই কাজ করব আমরা, tan θ/2 আছে। আচ্ছা দেখো এটা হচ্ছে আমরা লিখতে পারি সাইন θ/2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের cos θ/2 ইকুয়াল টু আমাদের কত 3/4 চলে আসতেছে। তো এখন উপরে যদি আমরা 2 sin θ দিয়ে গুণ করি আর 2 cos θ/2 দিয়ে গুণ করি আর নিচেও আমরা 2 cos θ/2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি চলে আসতেছে, উপরে আসবে 2 sin θ/2 এরকম চলে আসবে। আচ্ছা একটু ডিটেলস লিখতেছি, sin θ/2 ইন্টু হচ্ছে আমাদের cos θ/2 এটা চলে আসতেছে না, আর নিচে আমাদের কত 2 cos স্কোয়ার θ/2 এইটা চলে আসতেছে ইকুয়াল টু হচ্ছে 3/4, জাস্ট কোনো চেঞ্জ হবে না। তো এটাকে ক্যান করলাম, এইটা 2 sin θ/2 cos θ/2 টাকে লিখতে পারি sin 2 ইন্টু θ/2, 2 ইন্টু θ/2 মানে হচ্ছে sin θ আমাদের হবে। তো উপরে হচ্ছে sin θ হয়ে গেল, নিচে 2 cos স্কোয়ার θ/2 কে লিখতে পারি 1 প্লাস হচ্ছে আমাদের cos θ এইটা লিখতে পারি। তো এটা সমান সমান আমরা কি ইয়া করতে পারি, ইকুয়াল টু 3/4 আমরা লিখলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু cos থিটার ভ্যালুটা নির্ণয় করতে বলছে, তো cos থিটার ভ্যালুটা আমরা যদি একটু চেঞ্জ করে দেই, দেখো উপরে হচ্ছে 1 প্লাস cos θ, তোমরা একটু লাইন শর্টকাট করবে, আমি বোঝানোর জন্য একটু বেশি বেশি লিখতেছি। এখানে হচ্ছে এমনি চলে আসলো ইকুয়াল টু হচ্ছে আমাদের 3/4 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসবে 1/sin θ। তো এটাকে আমরা কাজ করতে পারি, এটাকে স্কোয়ার করে দিতে পারি আর এটাকে সাইন স্কোয়ার থিটা করতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো আমরা হচ্ছে ডিরেক্ট লিখে দেবো, এটাকে সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আবার লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের কি 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। তো এখন 1 প্লাস সাইন থিটা আর এখানে তো এখন সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, জাস্ট এটাকে এখন আমরা লিখবো 1 প্লাস cos থিটা ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস cos থিটা। এই 1 মাইনাস cos থিটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস cos থিটা, আর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস cos থিটা ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস cos থিটা স্কোয়ার, না তো একটা একটা চলে যাবে, তো 3/4। আমাদের এখন এখান থেকে কি চলে আসতেছে, উপরে 1 প্লাস cos থিটা, নিচে আমাদের আসতেছে 1 মাইনাস সাইন থিটা, যেহেতু 1 মাইনাস cos থিটা, বারবার আমি সাইন থিটা আনতেছি, তো এখানে হচ্ছে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 3/4।
তো এখন যে এটা হবে যোজন বিয়োজন করলে আমাদের দেখো উপরে যদি যোজন করি তাহলে উপরে 2 cos থিটা 2 আসতেছে উপরে শুধু, নিচে আমাদের কত আসতেছে এইটা 1 প্লাস cos থিটা মাইনাস 1 মাইনাস 1 প্লাস cos থিটা, তার মানে 2 cos থিটা আমাদের চলে আসতেছে 3 প্লাস 4 মানে হচ্ছে 7 উপরে 3 মাইনাস 4 তার মানে হচ্ছে মাইনাস 1 নিচে। তো এখন যদি আমরা উল্টায় দেই তাহলে হচ্ছে আমাদের কত চলে আসবে, cos থিটার ভ্যালুটা মাইনাস 1/7 চলে আসতেছে। না, এটা একটু আমি ভুল করছি, এখন 3/4টাকে তো স্কোয়ার করতে হবে, এখানে 9/16 হবে। তো 9/16 হইলে তারপরে যোজন বিয়োজন করতে হবে, সরি এটা মিলতেছিল না। তো 9 হচ্ছে আমাদের 16, তাহলে 9/16 হইলে 9/16 হবে। যদি আমরা যোজন বিয়োজন করি 9 প্লাস 16 মানে হচ্ছে আমাদের 25 হচ্ছে উপরে, আর 9 মাইনাস 16 তার মানে হচ্ছে আমাদের -7 হচ্ছে। তো আমাদের চলে আসতেছে -7/25। তো 7/25 আছে কিন্তু মাইনাসটা কেন জানি নাই। তবে ধরো যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এগুলোর মধ্যে চতুর্ভাগ রিলেটেড, তো যেহেতু 7/25 আছে আমরা এটা বলে দিলাম 7/25 আমাদের হবে cos থিটার ভ্যালু। তো এখন sin 65 cos 65 এটার ভ্যালুটা আমাদের কত হবে। তো এখন sin 65 আছে না, আমরা sin a প্লাস হচ্ছে আমাদের sin b এর সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমাদের এখানে সাইন আর কজ আছে, তো যে কোনো একটাকে সাইনে কনভার্ট করব। তো সাইন 65 আমরা যদি এভাবে লিখি প্লাস হচ্ছে আমাদের কজ 65কে লিখতে পারি আমরা সাইন 90 ডিগ্রির থেকে মাইনাস করে দিব 90 ডিগ্রি মাইনাস 65, তাহলে আমাদের কত হচ্ছে 25 ডিগ্রি চলে আসতেছে। তো এইটা, তো এখন আমরা সাইন এ প্লাস হচ্ছে সাইন বির সূত্রে অ্যাপ্লাই করলে 2 ইন্টু সাইন এ প্লাস বি তার মানে হচ্ছে 65 প্লাস হচ্ছে আমাদের 25 ডিভাইডেড বাই 2 তার মানে 65 আর 25 যোগ করলে আমাদের কত 90 আসতেছে, 90কে আমাদের 2 দিয়ে ডিভাইড করলে 45 আসতেছে। সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস এ মাইনাস বি বাই 2 65 মাইনাস 25 তাহলে আমাদের কত চলে আসতেছে 40 ডিভাইডেড বাই 2 তার মানে 20 ডিগ্রি এরকম চলে আসতেছে। তো 2 সাইন 45কে লিখতে পারি 1/√2, তো 1/√2 এভাবে লিখলাম, কস 20 ডিগ্রি আমাদের এভাবে চলে আসলো। তো এটা আমাদের কি হবে, √2 cos 20 ডিগ্রি আমাদের চলে আসবে, √2 cos 20 ডিগ্রি চলে আসলো, ক্যালকুলেটর ছাড়া একদম আমরা করে ফেলতে পারলাম। তো এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সলভ করব। 8 নম্বর কোশ্চেনটা সাইন a মাইনাস 30 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 150 প্লাস a। তো এটা তো আমাদের থাক, এটাকে আমরা দেখব কি চলে আসতেছে। সাইন 150 না, 150টাকে আমরা এভাবে লিখতে পারি 180 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের a মাইনাস হচ্ছে আমাদের 30। তো এভাবে যদি আমরা লিখি তাহলে কি এখানে 180 থেকে 30 গেলে 150 প্লাস এ চলে আসতেছে না, ঠিক এইভাবে হচ্ছে। আর 180 প্লাস এ সামথিং তার মানে আমাদের কোন চতুর্ভাগে 180 প্লাস সামথিং তার মানে তৃতীয় চতুর্ভাগে আসতেছে। তৃতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালুটা হচ্ছে আমাদের ঋণাত্মক, তো সাইন এ মাইনাস হচ্ছে আমাদের 30 চলে আসতেছে। তো এখন এটা আমাদের মাইনাস আসতেছে আর সাইন এ মাইনাস 30 এটা আমাদের চলে আসতেছে, তো প্লাস মাইনাস গেলে হচ্ছে আমাদের 0 চলে আসতেছে। তো এখন 9 নম্বর কোশ্চেনটা দেখো, cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ। তো এটা আমাদের দেওয়া আছে ইকুয়াল টু 30 ডিগ্রি, আর এটা এরকম মনে হচ্ছে ত্রুটিপূর্ণ আছে কোশ্চেনটা। দেখো আমরা এর আগে একটা করছি মনে হয় এরকম, cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ। এইটা দেখো এইটার আর এইটা কিন্তু আমাদের সেম, cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, কিন্তু অপশনে এ নম্বর অপশনে আমাদের কি করছে, এ নম্বর অপশনে এ ইকুয়াল টু 30 ডিগ্রি আছে। আমরা কিন্তু এখানে ধরে নিছি হচ্ছে এখানে এ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে আমরা কি করছি, এ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে দিছি 3/4 আসছে, 1 মাইনাস হাফ cos টুয়াইস এ আমাদের 3/4 আসে, কিন্তু 1 মাইনাস হাফ cos টুয়াইস এ না থেকে সবগুলোই আমাদের আছে। 1 মাইনাস হাফ cos টুয়াইস এ না থেকে আমাদের দেখো 1 প্লাস 3 cos টুয়াইস এ, মানে সবগুলো অপশন মিল আছে। তার মানে কি অ্যান্সার হওয়া লাগতো 1 মাইনাস হাফ cos টুয়াইস এ, এইটা অ্যান্সার হওয়া লাগতো না। আর দেখো এটা সমাধান করে কি তুমি এর ভ্যালু পাবা, এটা সমান সমান যদি 0 বা সামথিং কিছু থাকতো তখনই তুমি এর ভ্যালুটা পাইতা না। তো এর ভ্যালুটা দেখো, আর বাকি এই দুইটা তো আমাদের হবেও না, এগুলো আমাদের হবে না। তো আমাদের এই নাম্বারটা হচ্ছে হইতে পারে ইয়া কোশ্চেন, যেহেতু কোশ্চেনটা মনে হচ্ছে ত্রুটিপূর্ণ, এর সমাধান এক্স্যাক্ট সমাধান বের করা আসলে সম্ভব না। তো এখন আমাদের 10 নম্বর কোশ্চেনটাতে কি বলতেছে, যদি 9 থিটা ইকুয়াল টু পাই হয়, তো
তারপর cos থিটা cos 2 থিটা cos 4 থিটার ভ্যালু নির্ণয় করতে বলছে। তো থিটা ইকুয়াল টু আমরা একবারে লিখতে পারি, একটু শর্টকাটে দেখো, পাই কি 180 না, 180 বাই হচ্ছে আমাদের কি 9টাকে এদিক নিয়ে যাবো 9, তার মানে হচ্ছে আমাদের 20 ডিগ্রি চলে আসতেছে, ঠিক আছে। এখন cos আমাদের কত 20 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের cos তো 40 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের cos কত চলে আসবে, এটা যদি আমি 4 থিটা 4 দুগুণ 8, 80 ডিগ্রি চলে আসতেছে। তো এখন আমরা যদি একটা হাফ নেই, তাহলে দেখো একটা যদি হাফ নেই ইন্টু হচ্ছে আমরা cos 20 যদি আমরা ঠিক রাখি ইন্টু হচ্ছে 2 cos, এভাবে যদি করি 40 ইন্টু হচ্ছে আমাদের cos 80 যদি করি 2 cos a ইন্টু cos b, এর ভ্যালুটা কিন্তু আমরা বসাই দিতে পারি। এটা একটা সূত্র, এই সূত্রটা আমাদের ভাঙালে কি হবে, তো এখন আমাদের এইটাকে সূত্রের মধ্যে ফেলাইলে হচ্ছে 2 cos a ইন্টু cos b। তো এখন এটাকে সূত্রের মধ্যে ফেলাইলে আমাদের হাফ cos 20 ডিগ্রি আমাদের ঠিক থাকতেছে, আর 2 cos a ইন্টু cos b কে আমরা লিখতে পারি cos a প্লাস b, তার মানে হচ্ছে 40 প্লাস 80 120 ডিগ্রি, প্লাস হচ্ছে আমাদের cos a মাইনাস b, তার মানে 40 মাইনাস 80, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, এভাবে চলে আসলো। তো এখন এখান থেকে আমাদের কত চলে আসবে, মাইনাস হাফ চলে আসবে না, তো মাইনাস হাফ আর এটা গুণ করলে হচ্ছে -1/4 cos 20 ডিগ্রি আমাদের চলে আসতেছে, আর এটার সাথে এটাকে গুণ করলে আমাদের চলে আসতেছে হাফ cos 20 ইন্টু হচ্ছে আমাদের cos 40, এটা চলে আসতেছে। তো এখন আমরা যে কাজটা করব, -1/4 cos 20টাকে আমরা ঠিক রাখি, আর এখানে আমরা যে কাজটা করব 1/4 আনবো, একটা 2 আনলাম, তো এখানে আমাদের কি একটা 2 যদি এখানে আনি, এখানে একটা 2 আনি, তাহলে হচ্ছে 2 cos 20 ইন্টু হচ্ছে আমাদের cos 40, তো এটা আমাদের চলে আসবে হচ্ছে আমাদের cos আবার a প্লাস b, এটা করব cos a প্লাস b 20 ইন্টু 20 প্লাস 40 60 ডিগ্রি, প্লাস হচ্ছে আমাদের cos কত 20 মাইনাস 40 20 ডিগ্রি, এটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের cos 60 এর ভ্যালু কিন্তু হাফ, তো এখন এখানে দেখো তাহলে আমাদের কি চলে আসতেছে -1/4 cos 20 ডিগ্রি, ঠিক আছে, আর 1/4 ইন্টু cos 60, তার মানে হচ্ছে এখানে যেহেতু আমাদের কত চলে আসতেছে, হাফ চলে আসতেছে, হাফ ইন্টু 1/4, তার মানে হচ্ছে 1/8 আমাদের চলে আসতেছে, আর 1/4 এখানে যদি আমরা যোগ করি তাহলে 1/4 cos 20 ডিগ্রি চলে আসতেছে, এখানে প্লাস আছে মাইনাস আছে, এই দুটো চলে গেল, আমাদের 1/8 থাকতেছে। দেখো আমরা একটা ভ্যালু পাইলাম, তো আমাদের এটা মান নির্ণয় করতে বলছে, আমরা এইভাবে মান নির্ণয় করলাম। আচ্ছা sin a মাইনাস 30 sin, আচ্ছা এটা আমাদের 0 হবে, এটা আমরা করছি আগে, কোথায় করছি, এখানেই করছি, কোথায় গেল, এই যে এটা আমাদের 0 হবে 8 নম্বরটা। তো এখন 13 নম্বর কোশ্চেনটা বলতেছে sin আলফা মাইনাস sin বিটা ইকুয়াল টু 2 cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 3 হলে cos আলফা মাইনাস বিটা বের করতে বলছে। তো এটাকে 1 নম্বর ইকুয়েশন, আচ্ছা 1 নম্বর ইকুয়েশন না লিখে দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই, এখান থেকে হচ্ছে এটাকে একটু টানিয়ে আনো, এখান থেকে আমরা sin আলফা ইন্টু sin বিটাকে লিখতে পারি 2 ইন্টু, যেহেতু মাইনাস আছে তাহলে cos আগে আসবে, cos আলফা বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন আলফা মাইনাস বিটা বাই হচ্ছে আমাদের 2, এটা চলে আসলো ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, আর এখান থেকে আমাদের কত চলে আসবে, এখান থেকে হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের কত চলে আসবে, cos আলফা প্লাস cos বিটা আছে যেহেতু আছে, তো আমাদের cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, এরকম চলে আসবে। তো এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন যদি দেই, তাহলে দেখো আমরা যদি ডিভাইড করে দিই দুইটা ইকুয়েশনকে, cos আলফা প্লাস বিটা চলে যাবে, আর আমাদের tan আলফা মাইনাস বিটা বাই 2 থাকবে, এটা এই পোর্শন চলে যাবে। তো 2 ভাগ যদি আমরা 1 করি, তাহলে এখান থেকে আমাদের চলে আসতেছে sin আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা বাই 2, তার মানে tan আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত এখানে, আচ্ছা এভাবে না লিখে একটা কাজ করতে পারি, যেহেতু তো 2 ভাগ 1 যদি আমরা করি তাহলে আমাদের কত চলে আসতেছে উপরে, আচ্ছা 2 ভাগ 1 না, 2 নম্বর ইকুয়েশন এইটা, cos আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের sin আলফা মাইনাস বিটা বাই 2, তো 2/3 হবে আমাদের 3/2, এইটা হইতেছে। তো এখন যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করে যদি যোজন বিয়োজন করি, স্কোয়ার 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 স্কোয়ার, স্কোয়ার করে যদি যোজন বিয়োজন করি, প্রথমেরটা আমরা বিয়োজন করব cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস হচ্ছে আমাদের কি হবে sin স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2,
এটা চলে আসলো। আর নিচে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তো এটা সমান সমান 1 হবে। কজ স্কোয়ার সামথিং প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সামথিং, এটা 1 হয়। তো আমাদের 3 স্কোয়ার, তো 9 প্লাস হচ্ছে 2 গুণ 4, 9 প্লাস 4 এটা হবে, তো 9 মাইনাস হচ্ছে আমাদের 4, এরকম চলে আসলো। তো এখান থেকে আমরা কজ স্কোয়ার আলফা মানে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি। সেটা হচ্ছে কজ 2 ইন্টু হচ্ছে আমাদের আলফা বাই 2, এটা আমাদের কজ স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটার সূত্র হচ্ছে কজ, এটার সূত্র হচ্ছে আমাদের কি 2 সাইন স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। তো কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ সমান সমান আমরা লিখতে পারি কজ 2a। তো এখন যেহেতু আমাদের এইটা আছে 2a, এর ভ্যালু হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2, তো এটাকে আমরা লিখতে পারি কজ 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2, তার মানে হচ্ছে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 9 প্লাস 4, উপরে হচ্ছে 13, নিচে আমাদের 5। তো আশা করি বুঝছো এটা কিভাবে হইলো। এটা আমাদের একটা সূত্র, যদি এই সূত্র বুঝতে অসুবিধা হয় তোমরা একটা সূত্র এখানে দেখবা কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু আমাদের কস টয়েস এ, এটা হইতেছে আমাদের সেই সূত্রটা, একটু আমি ডিটেলসে করাইলাম। তো এই সূত্র এখানে অ্যাপ্লাই করে দিলে হচ্ছে। তো এখন এখান থেকে আমাদের কি চলে আসতেছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটার ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা ভ্যালু হচ্ছে আমাদের সাইন 2 থিটা, এটা সূত্র একটা। তাছাড়া যেভাবে আচ্ছা দেখা যাক 2 সাইন থিটা ইন্টু হচ্ছে ডিভাইডেড বাই কস থিটা, নিচে হচ্ছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে কস থিটা চলে যাবে, ও 2 সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের কস থিটা চলে আসবে। এটা কিভাবে করলাম, নিচে আমাদের লসাগু করে কস স্কোয়ার থিটা আসতেছে, কস স্কোয়ার থিটা যদি উপরে গুণ হয়ে যায় তো এখানে আবার কস থিটা আছে, ডিভাইড করলে আমাদের শুধু উপরে কস থিটা একটা থাকতেছে, একটা কস থিটা আমাদের চলে যাচ্ছে। আর নিচে লসাগু করে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা চলে আসতেছে। তো নিচের ভ্যালুটা কিন্তু 1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা একটা সূত্র, এটা আমাদের সাইন, যা এরকম হইলো সাইন 2 থিটা, এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি। তো সাইন 2 থিটা চলে আসলো, যেটা আমি বলছিলাম আগে, এটা হবে। তো এখন সাইন 75 প্লাস হচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রি, সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি ভ্যালু কত। তো সাইন 75টাকে আমরা লিখতে পারি হচ্ছে কস 15 ডিগ্রি। কিভাবে দেখো, এটা আমরা cos 15 90 মাইনাস 75 করতে পারি, তাহলে হচ্ছে কি cos 15 আসবে না, প্লাস হচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই, এটা একটা শর্টকাট আছে আমাদের, তো শর্টকাট যদি মনে না থাকে cos 15 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রি। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে cos 15 দিয়ে ডিভাইড করতে পারি, cos 15 দিয়ে ডিভাইড করলে এটা 1 প্লাস সাইন 15 ডিভাইডেড বাই cos 15 এখানে চলে আসতেছে, তার মানে tan 15 ডিগ্রি এটা চলে আসতেছে। তো 1 মাইনাস এখানে আমাদের tan 15 ডিগ্রি চলে আসতেছে, তো এটা চলে আসলো 1 প্লাস tan 15 ডিগ্রি। এখন 1টাকে আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি লিখতে পারি। তো এখান থেকে দেখো tan 45 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের প্লাস হচ্ছে আমাদের tan 15 ডিগ্রি, ঠিক আছে। আর 1 মাইনাস হচ্ছে আমাদের কি tan 45, যেহেতু সামনে একটা 1 আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর tan 15 এখানে আমরা এভাবে লিখতে পারলাম। তো tan আমাদের কি হবে 45 প্লাস হচ্ছে আমাদের 15 হবে, কারণ এই যে প্লাস আছে tan a প্লাস tan b, তো এখানে প্লাস হচ্ছে আমাদের 15, তার মানে tan 60 এর ভ্যালু হচ্ছে আমাদের √3। তো এখান থেকে আমাদের √3 চলে আসবে। আশা করি বুঝছো কি। তো এটা শর্টকাটটা হচ্ছে যখন sin 75 থাকবে তোমরা sin 75 থেকে cos এ নিয়ে যাবা, cos 15 যদি থাকে তার মানে কি হবে, আর এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি করবা tan 45 প্লাস আমাদের যে কোনটা থাকবে সেইটা 15, যদি মাইনাস থাকতো তখন মাইনাস করে দিতা। তো এইভাবে হচ্ছে আমাদের শর্টকাটটা এটা অ্যাপ্লাই করতে পারো। তো এই ম্যাথ আমরা করছি, ম্যাথ চাপার মধ্যে পড়ে গেছে, এই ম্যাথ করছিও, তো এখানে হচ্ছে এটা করছি। তো এখন 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, cos a প্লাস cos c ইকুয়াল টু আমাদের sin b দেয়া আছে, c কোণের ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা অনেকগুলা ইউনিভার্সিটি আসছে, আরও আসছিল, তো আমি এই কটা তুলছি, তো আরও অনেক ইউনিভার্সিটি প্রায় হচ্ছে 10-15 জায়গায় আসছে। এখন দেখো এটা কীভাবে করতে পারি, এটা পাই বাই 2 মুখস্থ হয়ে গেছে, সবার মুখস্থ হওয়ার কথা, যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে থাকো, না করলে হচ্ছে আস্তে আস্তে মুখস্থ হবে, যেহেতু শুরু করছো এখন অনেক কয় জায়গায় পাবা এটা। তো এখন এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু হচ্ছে আচ্ছা cos a প্লাস cos c টাকে লিখতে পারি 2 ইন্টু cos a প্লাস c
ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস এ বাই হচ্ছে আমাদের 2। এটা মনে রাখবা, এরকম হইলে হচ্ছে আমাদের কি হয়, কস এ প্লাস সি বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস এ বাই 2। এটা কস এ প্লাস কস সি বা কস এ প্লাস বি এর সূত্র। আর এখন সাইন বিটাকে লিখতে পারি 2 ইন্টু সাইন বি বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস বি বাই হচ্ছে আমাদের 2। এটা চলে আসলো। তো এখন আমরা কি করব, এই এ প্লাস সি বাই 2টাকে চেঞ্জ করব। এখন দেখো আমাদের একটা এবিসি ত্রিভুজে এ কোণ বি কোণ সি কোণ ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি মানে পাই। তো এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, এটাকেও আমাদের 2 দিয়ে ভাবে ডিভাইড করা যাচ্ছে। তো এখন এ প্লাস সি বাই 2 আছে, এখন এ প্লাস সি বাই 2টাকে আমরা ঠিক রেখে আমরা কি করব, বি বাই 2টাকে অধিক পাস করে দিব। তো পাই বাই 2 মাইনাস হচ্ছে আমাদের বি বাই 2, এরকম আমাদের চলে আসলো না। এখন আমরা যদি এটাকে বি বাই পাই বাই 2 মাইনাস বি বাই 2 এখানে বসায় দেই, তাহলে আমাদের কি চলে আসতেছে 2 ইন্টু হচ্ছে আচ্ছা এই 2 চলে যাবে। তো কস বি বাই 2 পাই বাই 2 মাইনাস বি বাই 2 তার মানে হচ্ছে সাইন বি বাই 2 আমাদের এখানে আসতেছে, ইন্টু হচ্ছে আমাদের কি এইটা চলে আসবে সি মাইনাস এ বাই হচ্ছে আমাদের 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত এখানে সাইন বি বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস বি বাই 2। এইটা তো এটা আমাদের গেল। তো এখান থেকে কস চলে যাবে, কস চলে যাবে, তো সি মাইনাস এ বাই 2 ইকুয়াল টু বি বাই 2। তো নিচের 2 কেটে যাবে, এখান থেকে আমরা বি লিখতে পারি। তো এখান থেকে সি কোণ ইকুয়াল টু এ প্লাস বি কোণ আসতেছে। তো সি কোণটা যেহেতু এ প্লাস বি আসতেছে, এখন আমরা যে কাজটা করতে পারি এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা কি পাই বাই সি। তো বি প্লাস সি এ প্লাস বি এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু অন সি, তো সি প্লাস সি আমরা লিখে দিতে পারি পাই। তো এখন সি ইকুয়াল টু এখানে টোয়াইস ইকুয়াল টু পাই, সি ইকুয়াল টু পাই বাই 2, তার মানে পাই বাই 2 আমাদের চলে আসতেছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন সাইন এ প্লাস কস এ সাইন বি প্লাস কস বি এ প্লাস বি ভ্যালু কত, এই আগের মতো করতে হবে। সাইনগুলোকে একদিকে নিতে হবে, কসগুলোকে একদিকে নিতে হবে। তো সাইন এ মাইনাস সাইন বি হবে, তো এটা সূত্র আমাদের চলে আসবে, একবারে লিখতেছি 2 ইন্টু কস, যেহেতু সাইন এ মাইনাস সাইন বি, আচ্ছা এরকম আসবে সাইন এ মাইনাস হচ্ছে আমাদের সাইন বি চলে আসবে। তো এটা সূত্র 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটা চলে আসলো ইকুয়াল টু এখন কস বি এখানে আছে মাইনাস কস এ, তো এটার সূত্র হবে 2 ইন্টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি, যেহেতু কস বি মাইনাস কস এ, তো আমাদের এখানে বি মাইনাস এ হবে, কস বি মাইনাস এ সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তা এখন এখান থেকে এইটা কোনটা চলে যাবে, আচ্ছা এটা চলে যাবে না, এ মাইনাস বি, তো এখান থেকে আসবে সাইন এ মাইনাস হচ্ছে আমাদের বি ডিভাইডেড বাই 2। তো এখান থেকে এটা সেম 2 সেম, এখান থেকে আমাদের চলে আসতেছে কস এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এখান থেকে কি ছিল এ প্লাস বি এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো ট্যান এটাকে যদি এদিকে আনি, তো ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাদের কত চলে আসতেছে 1। তো ট্যান ইনভার্স 1 কিন্তু পাই বাই 4 চলে আসবে। তো এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাদের পাই বাই 4 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের এ প্লাস বি এর ভ্যালুটা পাই বাই 2 চলে আসবে, খুব সহজে আমরা বের করে ফেলতে পারলাম। তো এইটা তো cos 75 ডিগ্রির ভ্যালু এটা মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে এভাবে বসে বসে হচ্ছে ম্যাথ করতে হবে। cos 75কে আমরা লিখতে পারি 30 প্লাস হচ্ছে আমাদের 45। এটা যদি মুখস্থ না থাকে এইটা ভ্যালু আমাদের সূত্রের মাধ্যমে ফেলায় বের করতে হবে। তো এটার ভ্যালুটা হবে হচ্ছে আমাদের ডি হচ্ছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। এগুলো আমারও অ্যাডমিশন টাইমে মনে থাকতো না, এখনও মনে থাকে না। তো এটা তোমরা মনে রাখতে পারলে ভালো, না হলে হচ্ছে টাইমগুলো শেষের জন্য রাখিয়ে দেবা, টাইম থাকলে এইভাবে হচ্ছে একটু শর্টকাটে বের করে নিবা, যেহেতু ক্যালকুলেটর নাই। তো √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2, দেখো অনেক কয় জায়গায় আসছিল, তবে রিসেন্টলি আসে নাই, তো আর ইউতে আসছিল। তো এখন আমাদের বলতেছে 19 নম্বরটা, একক ব্যাসার্ধের বৃত্তে অর্ধলিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের কত। আচ্ছা একক ব্যাসার্ধের বৃত্ত বলছে, তার মানে একটা যদি আমরা বৃত্ত নেই, ধরো এটা একটা বৃত্তটার ব্যাসার্ধ আমাদের কি বলছে 1 একক, আর একটা আমাদের কি বলছে এইটার ভিতরে হচ্ছে আমাদের কি একটা সমবাহু ত্রিভুজ হবে,
তো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাচ্ছি। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। তো এই সমবাহু ত্রিভুজের আমাদের এই সেন্টার এখানে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র হবে। তো যেহেতু ব্যাসার্ধ বলছে, তার মানে এখান থেকে ধরো একটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের কি আর হবে। এই ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি বলছে, একক বলছে। তো আর এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন আমরা এইটাতে কি অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এটা আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি। তো আমরা যে কাজটা করতে পারি, এ বাই হচ্ছে আমাদের সাইন এ, এটা করতে পারি সমান সমান হচ্ছে আমাদের টোয়াইস আর। যেহেতু এটা বৃত্ত, আমরা এই সাইন সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। তো এখান থেকে আমাদের আর এর ভ্যালু কিন্তু আমাদের কত, 1 না, তো আমরা 1টা বসাই দিতে পারি। তো এর ভ্যালুটা আমাদের কি বলতেছে, সমবাহু ত্রিভুজের বাহু বের করতে বলছে, তার মানে এ হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এ যদি তুমি এইটা ধরো হচ্ছে আমাদের এ হচ্ছে এইটা। তো এ যখন নিবা, এ বাহুটা নিলে অপোজিট কোণটা নিতে হবে না, এ সাইন এ, তার মানে হচ্ছে এ সাইন 60 ডিগ্রি আমরা নিলাম। তো এইটা হয়ে গেল। এখন 2 ইন্টু আমাদের ব্যাসার্ধ কত, আর হচ্ছে 1 একক না, জাস্ট 1। এভাবে আমরা খুব সহজে কি বের করে ফেলতে পারলাম, এ ইকুয়াল টু সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2। তো 2 ইন্টু হচ্ছে √3/2, এটা আমাদের √3 হয়ে যাবে। তো এর ভ্যালু আমরা √3 পেয়ে গেলাম, তো √3 ইউনিট। তো এখন আমাদের 20 নম্বর কোয়েশ্চেনে বলতেছে cos 198 sin 432 tan 12 হচ্ছে tan 168 এরকম আছে। তো এখন এখান থেকে দেখো, এটা ট্যান, এইটা ট্যান আর মাইনাস ট্যান যদি আসে, tan 12 আছে, মাইনাস tan 12 যদি আনতে পারি, তাহলে আমাদের কিন্তু এটা আমাদের ইয়া হয়ে যাবে। দেখো আমরা খুব সহজে এটা আনতে পারি। tan 160টাকে আমাদের কী করা যায়, 168টাকে লেখা যায় 180 মাইনাস হচ্ছে আমাদের 12। তো 180 থেকে 12 গেলে হচ্ছে আমাদের কত, 68 হচ্ছে না, তো 68 আমাদের আসতেছে। তো আমাদের মাইনাস এটা কি হবে, tan 12 ডিগ্রি হবে। তো এখানে আমাদের tan 12 ডিগ্রি প্লাস আছে, তো এই দুইটা আমাদেরকে কাটাকাটি করা যাবে, তার মানে এটা চলে গেল। এখন আমাদের এই দুইটা থাকতেছে, এই দুইটাকেও তুমি কিন্তু কাটাকাটি করতে পারবা। যেহেতু দুইটা কাটাকাটি গেল, তার মানে এই দুইটাও কাটাকাটি হয়ে আমাদের 0 হয়ে যাবে। তো এখন একটু দেখো, আমি যেহেতু তোমরা হচ্ছে যদি বুঝতে না পারো, তো আমি গেস করলাম আসলে কাটাকাটি করা যাবে। তো এখন এটা আমরা যদি করি, তো গেল না, এখন সাইন 432 আছে। তো আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এখানে কজ আছে সাইন আছে, তো আমাদের কি আছে, কজে আনতে হবে না। তো কজের জন্য হচ্ছে আমরা কি করব, 7 গুণন হচ্ছে 90 যদি করি, এখানে দেখো 7 গুণন হচ্ছে আমাদের 90, তার মানে হচ্ছে 7 লং 63, 630 ডিগ্রি হচ্ছে। 630 এর থেকে আমরা যদি 198 যদি মাইনাস করে দেই, তাহলে আমাদের কত হচ্ছে, 198 মাইনাস করলে, না 198 মাইনাস করা যাবে না, কত মাইনাস করতে হবে, 198 আমাদের বানাইতে হবে। তো 432 যদি মাইনাস করে দেই, 432 না, দেখো 198, আসলে আমি একটু ভুল ভাবাচাকা খাইছি। তো 198 যদি মাইনাস করে দেই, তো 0 থেকে 8 গেলে 2 হইতেছে, আমাদের হাতে 1, তো 10 হয়ে যাচ্ছে, তো 3 এখানে হইতেছে, হাতে 1, 4 হচ্ছে, 432 হচ্ছে। তার মানে এখন মাইনাস এটা করব হচ্ছে, কত করব, 198 করব। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, 7 লং 63, মানে হচ্ছে যেহেতু বিজোড় গুণিতক, তো আমাদের এটা কি সাইন হয়ে যাবে। আবার ভুল করছি, এখন সাইন এইটা হবে, ধুর বারবার খালি ভুল করতেছি, তার মানে এটা কস হবে না, আমাদের সাইন হবে। তো আমি খুবই দুঃখিত, তো সাইন এইটা, তো সাইন এটা বিজোড় অনুপাত, তাহলে এটা কস হয়ে যাবে। তো কস 7 মানে 7 বার গেছে, 4 আমাদের 4 বার ঘুরে এখানে আসতেছে, তো 3 বার ঘুরবে, 4 5 6 7, 7 বার ঘুরে মাইনাস সামথিং, তার মানে এদিক হবে। তো এই তৃতীয় চতুর্ভাগে আমাদের কি সাইনের ভ্যালুটা কি ঋণাত্মক না, তো আমাদের মাইনাস হবে, মাইনাস কস 198 চলে আসবে। তো এখন এখানে প্লাস আছে, এইটা আর এইটা আমাদের চলে যাচ্ছে, তো আমাদের 0 হচ্ছে। তো এইভাবে আমরা বলে বের করতে পারলাম। তো এখন দেখো tan θ/2 = 3/4 হয়, তবে cos θ-র ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এটাকে লিখতে পারি সাইন θ/2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি cos θ/2, এটার ভ্যালু হচ্ছে আমাদের কত, 3 বাই হচ্ছে আমাদের 4। তো এখন এখান থেকে আমাদের চলে আসতেছে কত, আমরা যদি স্কোয়ার করে দেই, স্কোয়ার করে দিলে এটা আমাদের স্কোয়ার করে দিলে এখানে আমাদের কত, 9/16 চলে আসতেছে। তো একবারে আমি লিখলাম 9 হচ্ছে আমাদের 16 চলে আসতেছে, এটা চলে আসলো। এখন যদি যোজন বিয়োজন করি বা এটাকে যদি চেঞ্জ করি, এটাকে আমরা চেঞ্জ করতে পারি cos স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন স্কোয়ার θ/2।
এটা হচ্ছে আমাদের এখন যোজন বিয়োজন যদি করি তাহলে উপরে আমাদের হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে 1 মানে cos স্কোয়ার সামথিং প্লাস সাইন স্কোয়ার সামথিং 1 না, এটা সূত্র। তো এখন cos স্কোয়ার থিটা বাই 2 নিচে হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটাকে আবার একটা সূত্রের মধ্যে ফেলাই দিতে পারি সমান সমান, যেহেতু যোজন বিয়োজন করলাম। তো এখন আমাদের যোজন বিয়োজন হচ্ছে 9 প্লাস হচ্ছে আমাদের 16, এটা 25 হয়ে যাবে, আর 9 মাইনাস হচ্ছে আমাদের 16। তো এখান থেকে উপরে 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই 2 ইন্টু 2, cos 2 ইন্টু থিটা বাই 2, তার মানে হচ্ছে cos থিটা আমাদের চলে আসতেছে, cos থিটার ভ্যালু চাইছে উপরে 25, নিচে আমাদের মাইনাস কত, মাইনাস 7 চলে আসবে। তো 7/25 চলে আসতেছে। এই ম্যাথ আমরা আগে করছি, হয়তো মাইনাস একটা হবে, তো মাইনাস চলে আসে আমাদের আর কি, যেহেতু চতুর্ভাগের ব্যাপার আমাদের মাইনাস চলে আসে, আমরা প্লাস নিয়েও ম্যানটা যেহেতু মাইনাস অপশনে নাই এটা বসাই দিব। তো সাইন 65 cos 65 এটাও আমরা করছি, এটা আমাদের √2 cos 20 আসে। ম্যাথটা এই যে সাইন 65 cos 65 আমরা করছি। তো এখন 2 tan এটাও আমরা করছি। আচ্ছা, ম্যাথ একটু রিপিট হয়েছে মনে হচ্ছে, এই স্লাইডটা পুরোটাই রিপিট হয়েছে। এটা ম্যাথও করছি, এটা সাইন 2 থিটা আগেই করছি, তারপরে এই ম্যাথটাও করছি, এটা হচ্ছে √3 আসে, তারপরে সি এর ভ্যালু π/2 আসে। এটা স্লাইড আমাদের পুরাই রিপিট হয়ে গেছে। তো cos 75 √3 -1 বাই 1, এটা কিভাবে করে জাস্ট আচ্ছা বুঝলাম না, এত পরিমাণ রিপিট। এই যে এটা তো আমাদের cos 75 একটা নিছি। তো তারপর হচ্ছে tan থিটা 5/12 হলে থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস সেক থিটা। তো সাইন থিটা যেহেতু আমাদের tan থিটা দেওয়া আছে, লম্ব ডিভাইডেড বাই ভূমি না, তো আমরা লম্ব বাই হচ্ছে ভূমি আগে করব। তো লম্ব হচ্ছে আমাদের 5, আচ্ছা থিটা কোণে এইটার রেসপেক্টে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের থিটা, তো লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভূমি, তাহলে এটা আমাদের কত হবে 12 স্কোয়ার প্লাস 5 25, তার মানে হচ্ছে 13, এটা 13 হবে অতিভুজটা। তো সাইন থিটা আমাদের কত চলে আসবে, সাইন থিটা এর ভ্যালু চলে আসবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে আমাদের এইটা, অতিভুজ হচ্ছে আমাদের কত 13 চলে আসলো। তো যেহেতু ট্যান থিটা পজিটিভ, থিটা সূক্ষ্মকোণ, তো প্যারা নেই, আমাদের পজিটিভই হবে সাইন থিটার ভ্যালু। তো সেক মাইনাস থিটা, তো সেক থিটার ভ্যালুই আমাদের বের করতে হবে। তো সেক থিটার ভ্যালুটা কীভাবে বের করতে পারি, যেহেতু কস থিটার ভ্যালু হচ্ছে ভূমিভাগ আমাদের অতিভুজ, তো আমাদের অতিভুজটা আগে হবে, অতিভুজ ভাগ হচ্ছে আমাদের ভূমি, ভূমি আমাদের কত 12 হয়ে গেল, তাই তো। এখন আমরা জাস্ট সাইন থিটা প্লাস সেক থিটা করে দিলেই হইলো। এই দুটো যদি আমরা যোগ করি, তো যোগ করার পর আমাদের কত চলে আসবে, 13 আর 12 এর লসাগু কত চলে আসতেছে, এটা আমাদের গুণ করলে যত হবে, 13 আর 12 গুণ করলে আমাদের কত হচ্ছে, 3 দুগুণ 6, 156 হচ্ছে মনে হচ্ছে। তো 156 আমাদের হবে 13 আর 12 গুণ করলে এইটা, তো এদিকে গেল, তো এটা 12 হবে, 5 12 60 প্লাস হচ্ছে আমাদের কত হবে, এখানে হবে 5 12 60 এদিক দিয়ে গেল, আর এটা হচ্ছে 13 হচ্ছে 169, তো এখানে চলে আসতেছে 9 6 6 12 আর 2 হাতে হচ্ছে 1, 229 আসতেছে কি, আচ্ছা 229 বাই হচ্ছে 156 এটা আসতেছে। তো আশা করছি বুঝছো তোমরা। তো এখন cot a মাইনাস tan a এর সমান কোনটা আসলে, তো cos a ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন এ, এটা গেল, মাইনাস হচ্ছে আমাদের সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের cos a, এটা গেল, তো নিচে হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে আমাদের cos a, তো সাইন এ সাইনে চলে গেল, তো cos স্কোয়ার a মাইনাস হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার এ, তো উপরেরটাকে আমাদের সেই কমন সূত্র cos টয়েস a এর সূত্রে আমরা দিতে পারি, আর নিচে হচ্ছে আমাদের কত সাইন টয়েস a, সাইন a টয়েস a নয় সাইন a ইন্টু হচ্ছে আমাদের cos a, এটা গেল, এখানে আমাদের 2 আসলো, এখানে আমাদের 2 যদি একটা গুণ করে দিই, তো 2 সাইন a ইন্টু cos a, এটাকে লিখতে পারি সাইন টয়েস a, এটাকে লিখতে পারি, আর উপরে 2 cos টয়েস a এইভাবে লিখতে পারি। তো এখন এখান থেকে আমাদের cos টয়েস a ডিভাইডেড বাই সাইন টয়েস a, এটাকে লিখতে পারি 2 cot টয়েস a, cos বাই সাইন, এটা আমরা cot লিখতে পারি না, 2 cot টয়েস a, এভাবে আমরা করে ফেললাম। তো এখন দেখো সাইন 780 cos 390, আর হচ্ছে আমাদের সাইন, আচ্ছা কজের ভিতর মাইনাস, এটা আমাদের প্লাস হয়ে যাবে, তো মাইনাসটা এটা চলে যাবে, প্যারা নেই। তো সাইন 3 এটা আসতেছে, আচ্ছা একটাও মিল নাই, তো আমাদের যেহেতু 780 সাইন এ ইন্টু কস বি, তো এ আর এটা বি যদি ধরি, আর এটা হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সাইন এইটা আছে, আচ্ছা সাইন 780টাকে আমরা ছোট ফরম্যাটে নিয়ে যাব, তাহলে আমাদের সুবিধা হবে। তো সাইন 780টাকে কীভাবে লেখা যায়, 360 দুগুণ কত হচ্ছে আমাদের 720 ডিগ্রি হচ্ছে,
তো আমাদের 720 ডিগ্রি হচ্ছে, তো 780 ডিগ্রি মেলাইতে হবে। তো প্লাস হচ্ছে আমাদের 60 এভাবে তো লেখা যাবে না, আমরা এক কাজ করি, যেহেতু 180 লিখি, 4 ইন্টু হচ্ছে 180, 720 যেহেতু হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এমনি আমরা ভাঙাইতে পারলাম। তো cos 390-কে লিখতে পারি, cos কি লিখতে পারি, 360 প্লাস 360 প্লাস হচ্ছে আমাদের কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে 390 আসলো। তো মাইনাস এখন সাইন, এটাকে লিখতে পারি সাইন 3, এটা লিখতে পারি 360, মাইনাস হচ্ছে আমাদের 30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের কস, যেহেতু মাইনাসটা খেয়ে ফেলবে কজের ভিতর, তো আমাদের 360 মাইনাস হচ্ছে আমাদের 16, এরকম চলে আসলো। তো এখান থেকে আমরা এখন লিখতে পারি 4 গুণন 180, মানে 4 বার 180 ঘুরবে, তার মানে এদিকে একবার, দুইবার, তিনবার, চারবার, এখানে 4 বার ঘোরার পর এখানে আসলো প্লাস সামথিং, তার মানে প্রথম চতুর্ভাগে সাইনের ভ্যালু আমাদের ইয়েই আসতে, তো সাইন 60 আসতেছে। সাইন 60-এর ভ্যালু হচ্ছে আমাদের কত, √3 বাই হচ্ছে আমাদের 2, এইটা হচ্ছে সাইন 60-এর ভ্যালু, ইন্টু হচ্ছে আমাদের এখানে কত চলে আসবে, cos 360 প্লাস 30, এখানে আমাদের 360 মানে 360 গেছে প্লাস 30, মানে এই প্রথম চতুর্ভাগেই আমাদের এটা আসতেছে। তো cos 30-এর ভ্যালুটা আমাদের কত, cos 30-এর ভ্যালুটা হচ্ছে √3/2, এটা চলে আসলো। মাইনাস এখন সাইন 360 মাইনাস হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি, তার মানে এখন সাইন দেখো 360 গেছে, এই পরিমাণ আসছে, আসার পর আবার মাইনাস করছে, তার মানে এটা আমাদের কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইনের ভ্যালুটা কিন্তু নেগেটিভ, তো আমাদের একটা নেগেটিভ মান চলে আসতেছে, নেগেটিভ মানটা এইভাবে দিলাম, নেগেটিভ মান সাইন 30-এর ভ্যালুটা আমাদের কত আসবে, সাইন 30-এর ভ্যালুটা তখন আসবে হচ্ছে সাইন 30-এর ভ্যালু হচ্ছে হাফ, তো এটা চলে আসলো, ইন্টু হচ্ছে আবার আমাদের cos 60 আসতেছে, তো 360, দেখো 360 এভাবে এভাবে গেছে মাইনাস সামথিং, তার মানে এখানে আসতেছে তৃতীয় চতুর্ভাগে আমাদের কজের ভ্যালুটা কিন্তু পজিটিভ, অল স্টুডেন্ট টেক্স কেমিস্ট্রি, মানে কজের ভ্যালুটা কিন্তু পজিটিভ, তো এখান থেকে cos 60-এর ভ্যালু কত, হাফ চলে আসবে, তো আমাদের হাফ চলে আসলো, মাইনাস মাইনাস, এখন আমরা কি করতে পারি, এই মাইনাস মাইনাস একবারে প্লাস করে দিতে পারি, এই মাইনাসটাকে আমরা সরাই দিতে পারি, বুঝতে পারছো? তাহলে আমাদের কি চলে আসলো, এখানে √3 আর √3 গুণ করলে আমাদের কত চলে আসতেছে, 3/4 প্লাস হচ্ছে আমাদের এখানে 1/4 চলে আসতেছে, তো এটাকে যোগ করলে আমাদের কত, 1 চলে আসতেছে, তো এটা হচ্ছে 1 হবে। আমি একটু ডিটেলসে দেখাইছি, কিন্তু আরও শর্টকাটে তাড়াতাড়ি করা সম্ভব যদি প্র্যাকটিস থাকে। তো এগুলো ম্যাথ আসলে শেষে করা উচিত, কারণ ব্রড কার্ডে ক্যালকুলেটর যেহেতু নাই, আর এগুলো অনেক আগে আসছিল। সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20 যদি এরকম থাকে, দেখো 10-এর সাথে হচ্ছে আমাদের 90-কে ইয়া করলে হচ্ছে আমাদের কি, সাইন স্কোয়ার 10-এর সাথে আর সাইন স্কোয়ার যখন আমরা 80 নিব, তখন এই দুইটা মিলে পেয়ার করলে হচ্ছে আমাদের কয়টা চলে আসবে, 1 চলে আসবে, এটা সাইন স্কোয়ার আর এটা কজ স্কোয়ার আসবে। কীভাবে দেখো, এটা হচ্ছে আমাদের, আচ্ছা কজটাকে সাইন বানাই দিছি, তো এভাবে সাইন স্কোয়ার 90 মাইনাস 10 এটাকে লেখা যায় না, তাহলে কজ স্কোয়ার হইলো না, কজ স্কোয়ার 10 ডিগ্রি হইলো না, তো কজ স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 10 আমাদের কি 1 হয়ে যাচ্ছে, একটা পেয়ার হইলো। ঠিক এখানে কয়টা আছে আমাদের, কয়টা পদ আছে দেখতে হবে, 10 20 30 40 এভাবে গেছে, একটা দুইটা 10 20 30 40 50 60 এভাবে 80টা 90টা পর্যন্ত গেছে, তার মানে 10 থেকে শুরু হয়ে 90 গেছে, 8টা পদ আছে, 8টা পদ দুইটা দুইটা করে পেয়ার নিয়ে আমাদের যদি করি, তাহলে হচ্ছে কত, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়ে যাবে। তো এইভাবে আমরা করে ফেলতে পারলাম। তো tan 54 মাইনাস হচ্ছে tan 36 ডিগ্রি এর ভ্যালু আমাদের কোথাও সেটা নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে নির্ণয় করা যায়, তো এখন আমাদের দেখো এইটাকে 36 নাম্বার সমাধান করতে হবে। তো এটাকে করার জন্য ক্যালকুলেটর আমাদের একটু দরকার, তো ক্যালকুলেটর যেহেতু নাই, আমরা একটা সূত্র এখানে দেখো হেল্প নিব। তো tan a মাইনাস হচ্ছে আমাদের tan b, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, একটু যদি খেয়াল করো তাহলে সাইন এ প্লাস বি, সাইন a + bটা আমাদের এখানে কি হলো, 2 × সাইন এ ইন্টু হচ্ছে আমাদের সাইন এ ইন্টু সাইন বি প্লাস হচ্ছে আমাদের সাইন a - b, আমরা এভাবে লিখতে পারি সাইন a - b। তাহলে দেখো আমি এটা আগে লিখতেছি, তারপর হচ্ছে আমাদের এখানে cos a ইন্টু হচ্ছে আমাদের cos b। এভাবে কেন লিখলাম, এভাবে লিখলে আমাদের কি হচ্ছে, এখানে তুমি এটাকে কি লিখতে পারো, আচ্ছা আমি একটু ভাঙাচ্ছি, এটা সাইন a ইন্টু হচ্ছে আমাদের কি cos b মাইনাস হচ্ছে আমাদের সাইন বি ইন্টু হচ্ছে আমাদের কস এ, এটা তো ডিভাইডেড বাই আমাদের কি কস এ ইন্টু হচ্ছে আমাদের কস বি। তো এখন আমাদের কস বি দিয়ে আমাদের চলে গেল, তাহলে হচ্ছে সাইন এ বাই কস এ,
আমাদের যদি এখন আলাদা আলাদা করে একবার এইটার সাথে যদি এইটাকে নিয়ে যদি ভাগ দাও, তাহলে কি সাইন এ আর কসে থাকতেছে, কস বি চলে যাচ্ছে, তাহলে কি ট্যান এ হয়ে যেতেছে ট্যান এ। আবার একটা এটার সাথে যদি আবার এটাকে যদি নিয়ে ভাগ দাও, তাহলে কস এ কসে চলে যেতেছে সাইন বি বাই কস বি, তাহলে ট্যান বি হয়ে যাচ্ছে। আশা করি বুঝছো এই সূত্রটা কিভাবে আসলো। তো এখান থেকে আমাদের ট্যান এ মাইনাস ট্যান বি এটা যেহেতু আসছে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের 54 মাইনাস হচ্ছে আমাদের 36, এটা চলে আসলো। আর কস এ ইন্টু কস বি তার মানে হচ্ছে কস 54 ইন্টু হচ্ছে আমাদের কস 36 চলে আসতেছে। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, উপরে আমাদের কত চলে আসতেছে সাইন 54-এর থেকে আমাদের গেলে হচ্ছে আমাদের এখানে 18 ডিগ্রি চলে আসতেছে, সাইন 18 ডিগ্রি উপরে আসতেছে আমাদের, তারপরেও কাজ হচ্ছে না। দেখো আমরা যদি একটা 2 দিয়ে গুণ করে দেই, 2 দিয়ে যদি এখানে গুণ করে দেই 2 সাইন, এখানে হচ্ছে 2 কস আছে না, কসটাকে আমরা এভাবে লিখতে পারি, কসটাকে এভাবে লিখতে পারি সাইন 36 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে, সাইন 36 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের কস 36 ডিগ্রি। এভাবে কেন লিখলাম, তার মানে হচ্ছে এই যে 90 কস 90 মাইনাস 54 যদি করি, কস 90 মাইনাস 36 যদি করি, তাহলে হচ্ছে 54 চলে আসতেছে। তো আমাদের তো তখন 90 যেহেতু আসছে, তো আমি 36 এভাবে লিখতে পারি। তো এখন 2 আমাদের যেহেতু 2 নিছি, তো 2 সাইন 18 আমাদের এখানে হইল, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 সাইন 36 আর হচ্ছে কস 36, এটাকে লিখতে পারি সাইন 2 ইন্টু 36 মানে হচ্ছে 72 ডিগ্রি, ঠিক আছে। এখন 2 সাইন 18 ডিগ্রি, 18 ডিগ্রি, আর এখানে আমাদের কি লিখতে পারি সাইন 72কে আমরা লিখতে পারি কস 18 লিখতে পারি। তো সাইন 18 বাই কস 18 আমরা ট্যান 18 লিখতে পারি, 2 ট্যান 18 ডিগ্রি হচ্ছে। তো এই ম্যাথটা হচ্ছে ট্রিকি, পাওয়া সম্ভব না এরকম করে, যদি আগে ভাগে না করো তাহলে হচ্ছে একটু আটকাবাই। আর এটা এই সূত্র ছাড়া অন্য কোনোভাবে সহজ প্রসিডিউরে মনে হচ্ছে না হবে। তো এগুলা কিছু ম্যাথ এরকম থাকে, যদি এরপরেও যদি সহজ সমাধান তোমাদের কাছে থেকে থাকে কমেন্টে জানাইও। তো এখন আমাদের 37 বলতেছে tan 40 tan 50 আর tan 60, tan 60-র ভ্যালু তো আমরা এখান থেকে √3 পেয়ে যাব। আর এই দুইটাকে কোনো কিছু করা যায় নাকি দেখো তো, tan 40 ইন্টু হচ্ছে আমাদের tan 50টাকে লিখতে পারি tan 90 মাইনাস হচ্ছে আমাদের কত লিখতে পারি 40 লিখতে পারি, 90 মাইনাস 40, তাহলে হচ্ছে tan 50 হয়ে যাচ্ছে ভিতরে, কিন্তু আমাদের এখন এইটাকে চেঞ্জ করে আমাদের কি হচ্ছে cot 50 cot 40 হয়ে যাচ্ছে। তো এটা গুণ করার পরে আমাদের 1 চলে আসলো, বুঝতে পারছো? তো এইটা 1 চলে আসলো, এইটুক পোর্শন 1, আর এইটা আমাদের √3, আমাদের অ্যান্সার হচ্ছে √3। tan 15 ডিগ্রি এর মান কত? তো tan 15 ডিগ্রি এর ভ্যালু বের করতে হবে। tan 15 ডিগ্রি এগুলা কিছু আছে, tan 15 tan হচ্ছে আমাদের আরও কয়েকটা। তো দেখো আমরা যদি বের করতে পারি, এটা 45 মাইনাস হচ্ছে আমাদের 30, দুইটা জানা মানের মাধ্যমে কনভার্ট করলাম। তো tan 45 মাইনাস হচ্ছে আমাদের tan 30 ডিভাইডেড বাই আমাদের কত 1 মাইনাস tan 45 ইন্টু হচ্ছে আমাদের tan 30। এখান থেকে এখানে চলে আসলো, তো 1 মাইনাস কত, এটা 1 ডিভাইডেড বাই √3 tan 30 ডিগ্রি ভ্যালু, তো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা আমাদের প্লাস হবে, ডিভাইডেড বাই হচ্ছে √3। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, এটা চলে আসতেছে। তো এটাকে যদি আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, √3 প্লাস √3 মাইনাস 1 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে √3 মাইনাস 1 এটা চলে আসতেছে। এখানে হচ্ছে আমাদের 3 মাইনাস 1 চলে আসতেছে, উপরে কত চলে আসতেছে 3, তারপরে হচ্ছে আমাদের 2√3 মাইনাস 2√3, আর এখানে আমাদের প্লাস 1 হচ্ছে। তো 2 দিয়ে নিচে 2 আসতেছে, 2 দিয়ে ডিভাইড করলে 2 মাইনাস √3 চলে আসতেছে, 2 মাইনাস √3 আসতেছে। tan থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স হলে কোসেক থিটা এর মান কত? আচ্ছা, কোসেক থিটার ভ্যালু নির্ণয় করতে বলছে। তো কোসেক থিটাটা কীভাবে নির্ণয় করতে পারি দেখো, সাইন থিটা, তাহলে যেহেতু tan থিটা আছে সাইন থিটা বাই কস থিটা হয়ে গেল, প্লাস হচ্ছে আমাদের সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স। তো এখন আমাদের কোসেক থিটা বের করতে হবে। তো এখন এখান থেকে কস থিটা সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু এক্স, দুইটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই, তো কস স্কোয়ার থিটা আসতেছে, এক্স স্কোয়ার এখানে নিয়ে আসতেছে। এখন যোজন বিয়োজন আছে, যোজন বিয়োজন করার আগে কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তো 1 মাইনাস সাইন স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা, এভাবে লিখতে পারি। কারণ এভাবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার এর সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এখন এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা। তো এমসিকিউ এত ডিটেলস লেখার দরকার নেই, তোমরা মনে মনে কেটে দিবা। 1 প্লাস সাইন থিটা বোঝানোর জন্য আমি ডিটেলস লিখতেছি, এটা কাটে। তো আমাদের থাকতেছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন থিটা। বুঝতে পারছো, এখানে এক্স স্কোয়ার। তো এখন যোজন বিয়োজন করব। তো যোজন যদি করি উপরে হচ্ছে আমাদের 2 থাকতেছে, বিয়োজন যদি করি তো 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস 2 সাইন থিটা এখানে আমাদের আসতেছে। তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো 2 কাটা যাচ্ছে, আমাদের কোসেক থিটার ভ্যালু বলছে 1 বাই সাইন থিটা, এই তো কোসেক থিটা। এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটা চলে আসলো। তো এই দুইটা রিটার্ন হলে আমাদের মোটামুটি শেষ। তো যেগুলো কোয়েশ্চেন আসছিল বলছে এ কস আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল টু এ কস আলফা এ কস বিটা প্লাস বি সাইন বিটা হয়, তবে দেখাও যে এটা কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি কি এই সূত্রটাকে কোথাও রিলেট করতে পারছো? এই সূত্র কস স্কোয়ার এ বাই 2 মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ বাই 2, এটাকে লেখা যায় কি কস 2 ইন্টু হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা বাই 2, এটা লেখা যায় না? তো এটা লেখা যায়, তার মানে কস আলফা প্লাস বিটা, এটা বের করতে হবে। তো বাদ দাও, আমাদের দেখো এখান থেকে কি আসে। এখান থেকে দেখো এইগুলাকে আমরা একসাথে নিব। তো এইগুলাকে নিলে কস আলফা এ কস আলফা মাইনাস এ কস বিটা এদিক চলে আসবে, তার মানে এখানে কস আলফা মাইনাস আমি একবারে লিখতেছি কস বিটা আমাদের চলে আসলো ইকুয়াল টু বিগুলাকে যদি এখন কমন নেই তাহলে হচ্ছে সাইন বিটা মাইনাস হচ্ছে আমাদের কি সাইন আলফা চলে আসবে। তো এখন যদি আমরা সূত্রের মাধ্যমে ফেলাই তাহলে দেখো এ ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু কস আলফা মাইনাস কস বিটা, তার মানে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কত সাইন আলফা মাইনাস বিটা বাই হচ্ছে আমাদের 2, এরকম চলে আসলো। তো বি ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু কস, এটা চলে আসবে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস না সাইন চলে আসবে সাইন আলফা মাইনাস বিটা বাই হচ্ছে আমাদের 2, এইটা চলে আসতে। তো এখন আমাদের কি করতে হবে কস স্কোয়ার, এটা যেহেতু আনতে হবে তো এইগুলাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো আমাদের কি চলে আসতেছে। আচ্ছা আমরা কোনটাকে কাটতে পারি, আমাদের যেহেতু এ প্লাস আলফা প্লাস বিটাটা রাখতে হবে, তো এইটা আমরা কেটে দিই। তো আমাদের থাকতেছে এদিকে সাইন, এদিকে যদি আমরা 2 কাটা দিচ্ছি তো সাইন আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কস আলফা প্লাস বিটা বাই 2। তো এখানে হচ্ছে এখানে বি যেহেতু আছে বি ডিভাইডেড বাই এ আমাদের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের কি স্কোয়ার যদি করি, স্কোয়ার যদি আমরা করি তো বি স্কোয়ার এ স্কোয়ার এইভাবে আসতেছে। যেহেতু কস স্কোয়ার আলফা এইটা আমাদের আনতে হবে মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 আনতে হবে। তো এটাকে যদি আমরা রিভার্স করে দেই তার মানে এখানে দেখো কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার করতে পারি। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা চলে আসলো ডিভাইডেড বাই আমাদের কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা চলে আসতেছে। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে উপরে 1 ডিভাইডেড বাই আমাদের এই যে এক্স্যাক্ট যেটা পাইছি সেটা আমাদের এটা বসাই দিব। তো কস স্কোয়ার, তো এটাকে যদি উল্টায় ফেলি তাহলে আমাদের একবারে চলে আসতেছে, যেহেতু উপরেরটা 1 চলে আসতেছে তো আমরা একবারে উল্টায় লিখতে পারি কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের হবে এখানে যেহেতু উল্টে যাবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এরকম চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা দেখানো হইলো শোড, এভাবে লিখে দিবা। তো থিটার জন্য সমাধান করো 3 sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে 8 প্লাস 10 sec স্কোয়ার থিটা। তো আমরা ধরি sec স্কোয়ার এটা ইকুয়াল টু এক্স ধরে নিই। তো এক্স যদি ধরে নিই এটা হচ্ছে লেট ধরে নেওয়া হচ্ছে। তো 3 sec টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি sec এক্স স্কোয়ার লিখতে পারি 3x স্কোয়ার, আর এটাকে লিখতে পারি মাইনাস 10
এক্স প্লাস হচ্ছে আমাদের 8 ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারি। মিডিল টার্ম করে আমরা এক্সের ভ্যালু আগে বের করতে পারি। তো 3 8 24, তো 3x স্কোয়ার 24, 12 দুগুণ 24, তো -12x প্লাস হচ্ছে আমাদের 2x মিডিল টার্ম করলাম এটা, প্লাস 8 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা 3x যদি কমন নেই তাহলে x মাইনাস 4 আমাদের এখানে হচ্ছে, প্লাস 2 যদি কমন নেই তাহলে হচ্ছে 3 8 24, 24 থেকে 4 6 24। আচ্ছা, আমাদের এভাবে ভাঙানো যাবে না, 4 6 24 দিয়ে ভাঙাইতে হবে। তো আমি একটু ভুল করছি, মিডল টার্মে ভুল হয়েছে। 4 6 24 যদি হয় তাহলে আমাদের এখানে হচ্ছে, তাহলে হচ্ছে 3x স্কোয়ার 4 6 24 না, 4 6x মাইনাস 4x, তাহলে 10x হয়ে যাচ্ছে প্লাস 8। এবার আমাদের মিলবে। তো এবার আমাদের হচ্ছে 3x যদি কমন নেই তাহলে x মাইনাস 2 মাইনাস 4 যদি কমন নেই তাহলে x মাইনাস 2, দেখো এবার মিলে গেছে, সমান সমান 0। তাহলে এখান থেকে আমাদের x মাইনাস 2 আর হচ্ছে আমাদের 3x মাইনাস 4 এইটা চলে আসতেছে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের x ইকুয়াল টু একবার 2 আসতেছে আর x ইকুয়াল টু আমাদের 4/3 আসতেছে। তো এখন যেহেতু আমাদের কি হলো সেক স্কোয়ার থিটা, দেখো এটা আমাদের এখন লিখতে পারি x এর জায়গায় আমরা সেক স্কোয়ার থিটা লিখতে পারি হচ্ছে 2, আবার এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/। তো এখন যে কাজটা করতে পারি, এখান থেকে আমাদের কি চলে আসবে সেক থিটার ভ্যালুটা, অথবা আমরা এটাকে লিখতে পারি কস থিটা লিখতে পারি, কস স্কোয়ার থিটা, তাহলে কি আসবে কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2। কী করলাম, জাস্ট1/cos স্কোয়ার থিটা 1/2 হইতো, কস থিটা করলাম, রুট ওভার করলাম 1/2 চলে আসলো। এখন এটাও আমাদের কস থিটা চলে আসবে হচ্ছে প্লাস মাইনাস √3/2, এটা চলে আসতেছে। তো এখন এটার সমাধান কি, এটার সাধারণ সমাধান কী হবে আর এটার সাধারণ সমাধান কী হবে বসে দিলেই হচ্ছে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো সাধারণ সমাধানটা হবে, যেহেতু 1/√2, এটাকে আমরা লিখতে পারি কস কি 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কস π/4 এর ভ্যালু হচ্ছে আমাদের কি না 1/√2 না। তো সেখান থেকে আমরা লিখতে পারি, তো আমরা জানি হচ্ছে কস থিটা সাধারণ সমাধানের বেলায় ইকুয়াল টু হচ্ছে আমাদের কস আলফা হইলে এটাকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস হচ্ছে আমাদের আলফা। তো এখন যেহেতু এই 1/√2টাকে আমরা লিখতে পারি π/4, তো কস π/4 আমরা এইভাবে লিখতে পারি না, কস π/4 এখানে লিখতে পারি। তো এখন আমাদের তাহলে থিটা ইকুয়াল টু তাহলে কী হবে, থিটা ইকুয়াল টু হবে 2n π প্লাস মাইনাস π/4 হবে। আর এটার বেলায় হচ্ছে আমাদের কি হবে, এটার বেলা হবে হচ্ছে থিটা ইকুয়াল টু হবে 2n π প্লাস মাইনাস √3/2, এটাকে লেখা যায় হচ্ছে কস কত 30 না 60, কস 30 ডিগ্রির ভ্যালু, তার মানে হচ্ছে π/, হচ্ছে আমাদের 6, তো π/6 আমাদের এভাবে লেখা যায়। তো কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তো এইভাবে চলে আসলো আমাদের কি সাধারণ সমাধান চলে আসলো। এখন থিটা এর জন্য সমাধান করো, থিটার ভ্যালু নির্ণয় করতে বলছে 0 থেকে 2π। তো এখন আমরা এন এর ভ্যালু 0 বসাই দিয়ে দেখবো, 0 বসাই দিয়ে দেখবো কোনটা মান হচ্ছে আমাদের কি 0 থেকে 2π এর মধ্যে, 0 বসাই দিয়ে দেখবো, 1 বসাই দিয়ে দেখবো, 2 বসাই দিয়ে দেখবো, এভাবে 2 পর্যন্ত বা -1 -2 পর্যন্ত দেখলেই আমাদের এই ব্যবধির মাঝে আমরা মানগুলো পাবো। তো আমি আর করতেছি না, লেকচারটা অনেকটাই হয়ে গেছে। তো তোমরা এই 0 1 2 এগুলো বসাই দিয়ে একটু চেক করতে পারো যে মানে কোন পর্যন্ত মান আসে। তো আজকের লেকচারটা এই পর্যন্ত, নেক্সটে কোনো একটা লেকচারের আমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সাথে থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।